বন্ধুরা, আরেকটিবার আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি যেটি ছিল সেটাতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, আর পুরাতন নিয়মের বিভাজন আমরা দেখে নিয়েছিলাম। আর সেই ভিডিওটিতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি চিন্তা করলাম, যখন আমি পুরাতন নিয়মের করেছি তাহলে নতুন নিয়মের কেন আমরা করব না। তাই পুরাতন নিয়মে যেরকম আমরা বাইবেলের বইগুলি বা পুস্তকগুলির বিভাজনগুলি আমরা দেখে নিয়েছিলাম, একই রূপ ভাবে আজকেও আমরা নতুন নিয়মের 27 খানা যে পুস্তক রয়েছে, নতুন নিয়ম যে 27 খানা যে বই রয়েছে, সেই নতুন নিয়মের বইগুলির বা পত্রগুলির বিভাজন আমরা এই সময় দেখে নেব। বন্ধুরা, বিভাজনের সম্বন্ধে যেমন বলি, নতুন নিয়মে মোট 27 খানা পুস্তক বা বই রয়েছে। তো সেই 27টি ভাগে যেরকম আমরা পুরাতন নিয়মে দেখে নিয়েছিলাম যে 5 ভাগে ভাগ করা হয়েছিল 39টি পুস্তককে, একই রূপ ভাবে আমরা নতুন নিয়মকেও সেরূপ ভাবে ভাগ করব। নতুন নিয়মকেও আমরা 5 ভাগে সেই 27টি পুস্তককে বা পত্রকে ভাগ করব। প্রথম যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে সুসমাচারের বই বা সুসমাচারের পত্র। প্রথম যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে সুসমাচারের বই, আর সেগুলো আমরা দেখতে পাই মোট 4 খানা। মথি থেকে শুরু করে যোহন পর্যন্ত যে 4টি সুসমাচারের বই রয়েছে, সেগুলিকে আমরা সুসমাচারের বই বলি। কিন্তু বন্ধুরা, একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে, যে সুসমাচার একটাই, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে আমাদের মতো প্রত্যেক মানুষের জন্য এই সংসারে এসেছিলেন, এবং তিনি পাপী মানুষের জন্য মৃত্যুবরণ করেছেন, এবং 3 দিন পর আবার তিনি জীবিত হয়ে উঠেছেন, এবং তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করার জন্য গেছেন। আর তিনি এক আশা প্রত্যাশা দিয়েছে যে আবার আসবো, আমি তোমাদেরকে সকলকে নিয়ে যাব। তো সুসমাচার একটাই, কিন্তু সুসমাচারের পুস্তক মোট 4টি হচ্ছে, আর এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ যদি আমরা দেখি, সেটা হচ্ছে মাত্র একটি বই, সেটা হচ্ছে প্রেরিতের কার্য বিবরণী। সেখানে আমরা দেখতে পাই সেই পুস্তকের ভাগে ইতিহাসের পুস্তক। প্রেরিতের কার্য বিবরণী যদি আমরা ভালোভাবে পড়ি, তো প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর পর স্বর্গারোহণ যখন হচ্ছে, আর সেই সময়ে পর থেকে প্রভু বললেন যে তোমরা এখন জেরুজালেমে থাকো, আর সেখানে যতক্ষণ আত্মা আসছে সেখানে থাকো। আর তারপর আমরা প্রেরিতের কার্য বিবরণীতে দেখতে পাই মণ্ডলীর ইতিহাস। প্রথম শতাব্দীর মণ্ডলী কিভাবে স্থাপিত হচ্ছে, এবং মণ্ডলীতে প্রভু যীশুর শিষ্যেরা কিভাবে কাজ করেছে, এবং প্রেরিত পৌল তিনি কিভাবে উদ্ধার প্রাপ্ত হওয়ার পর তিনি প্রভুর জন্য নিজের জীবনকে সমর্পণ করেছে, এবং বিভিন্ন জায়গাতে সে সুসমাচারকে ছড়িয়েছে। আর সেই বিষয়গুলো আমরা প্রেরিতের কার্য বিবরণীতে সেই ইতিহাসগুলিকে আমরা দেখতে পাই। তার জন্য এই ভাগকে আমরা ইতিহাসের ভাগ আমরা বলতে পারি। তৃতীয় যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে প্রেরিত পৌলের পত্র। বন্ধুগণ, প্রেরিত পৌল তিনি প্রভুর সেবার জন্য তিনি মনোনীত ছিলেন, এবং তিনি অনেক জায়গাতে তিনি কি করেছেন, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে প্রচার করেছেন। আর তিনি অনেক পত্র লিখেছেন। মোট যদি আমরা দেখি, রোমিও থেকে শুরু করে ইব্রিয় পর্যন্ত আমরা যদি দেখি, তো মোট 13 খানা হয়, কিন্তু প্রেরিত পৌল তিনি লিখেছেন রোমিও থেকে শুরু করে ইব্রিয় পর্যন্ত। কিন্তু ইব্রিয়র একটা অংশ আপনাদেরকে বলতে চাই, ইব্রিয়র পত্র কে লিখেছে তা আমরা জানি না। অনেকেই বলে যে ইব্রিয়ের যে পত্র রয়েছে সেটা প্রেরিত পৌল লিখেছেন, অনেক বাইবেল পণ্ডিতরা বলে আপ্পোলো লিখেছেন, অনেক বাইবেল পণ্ডিতরা বলে না 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 সে হতে পারে না, পিতর লিখেছেন। তো এরকম অনেক মতামত আছে, কিন্তু ইব্রিয়ের পত্র কে লিখেছে তা আমরা জানি না। কিন্তু রোমিও থেকে ফিলিমন পর্যন্ত যে পত্রগুলি রয়েছে, সেই পত্রগুলি প্রেরিত পৌল তিনি লিখেছেন, আর তাই আমরা বলতে পারি এগুলো প্রেরিত পৌলের পত্র। কিন্তু প্রেরিত পৌল যখন তিনি লিখেছেন, এই পত্রগুলির মধ্যে বিশেষ করে
নৈতিক শিক্ষা এবং আমাদের জীবনের শিক্ষা এবং মণ্ডলী কিভাবে বৃদ্ধি পাবে, আর সেই সব বিষয়ে আমরা দেখতে পাই। বিশেষ করে রোমিওর পত্রতে যখন দেখি যে আমরা দেখতে পাই যে আমরা বিশ্বাস দ্বারাই উদ্ধার পেতে পারি, আর কিভাবে আমরা উদ্ধার পেতে পারি, কিভাবে আমরা পবিত্রতায় জীবন যাপন করতে পারি, সেই রোমের বিশ্বাসীদেরকে তিনি লিখছেন। তারপর করন্থীয় বিশ্বাসীদেরকে তিনি আরো লিখছেন তাদের প্রশ্ন, তাদের যে অনৈতিকতা ছিল সেই নৈতিকতার সম্বন্ধে। তারপর আবার যদি আমরা দেখি প্রেরিত পৌল যখন তিনি রোমের জেলে ছিলেন, আর তখনও তিনি কিছু মোট 4খানা তিনি পত্র লিখেছেন, আর সেগুলো আমরা এরকম ভাবে আমরা ভাগ করতে পারি। তারপর কারো নামের উদ্দেশ্য তিনি পত্র লিখেছেন। আসুন আমরা এখন চতুর্থ ভাগে আসি। চতুর্থ যে ভাগ হচ্ছে সেটি যাকবের পত্র থেকে শুরু করে জিহুদার পত্র পর্যন্ত, যে 7টা বই রয়েছে ইব্রিয় থেকে। যদি আমরা দেখি যে 7টা যে পত্র রয়েছে সেগুলোকে সাধারণ পত্র বলা হয়। সাধারণ পত্র বলার কারণ হচ্ছে এটাই যে সাধারণ পত্র কেন বলা হয়, কারণ এই পত্রগুলি যদি আমরা পড়ি তো আমরা দেখতে পাই ভালোভাবে যে এগুলো কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা হয়নি। যেরকম প্রেরিত পৌলের পত্রগুলোতে যদি আমরা দেখি তো সেখানে আমরা বুঝতে পারবো যে সেখানে লেখা হয়েছে যে আমি ফিলিপিও মণ্ডলীদের জন্য লিখছি। ইফিসীয় প্রেরিত পৌল আমি ইফিসীয় মণ্ডলীর জন্য লিখছি। কিন্তু যাকব থেকে শুরু করে যদি আমরা জিহুদা পর্যন্ত দেখি, যাকবের পত্রতে দেখি তো সেখানে তিনি লিখছে ছিন্ন ভিন্ন বিশ্বাসীদের জন্য, মানে প্রত্যেকের জন্য তিনি লিখছেন। আর তার জন্য এটাকে আমরা সাধারণ পত্র বলে এই পত্রগুলিকে আমরা বলতে পারি। 5 নম্বর ভাগ যেটা রয়েছে সেটাতে আমরা দেখতে পাই ভবিষ্যতের সম্বন্ধে। 5 নম্বর ভাগটা হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যতের বই বা পত্র। ভবিষ্যতের পত্রটি যদি আমরা দেখি প্রকাশিত বাক্য যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি এবং প্রকাশিত বাক্যকে যদি আমরা পড়ি তো সেখানে ভবিষ্যৎ সম্বন্ধে প্রেরিত যোহন তিনি যখন এই পত্রকে সেই স্বর্গদূতের দর্শনে তার ঈশ্বরের দর্শনকে পাচ্ছেন আর তিনি যখন লিখছেন তখন ভবিষ্যৎ সম্বন্ধে তিনি লিখছেন যে ভবিষ্যতে আমরা মানুষরা, আমরা বিশ্বাসীদের আমাদের কিরকম ভাবে জীবনযাপন করা দরকার এবং কিভাবে আমাদের বিচার হবে এবং ভবিষ্যতে এই সংসার ঈশ্বর নাশ করে দিবেন এবং আমাদেরকে এক আনন্দের জায়গায় রাখবেন, সেই তার বানানো স্থানে রাখবেন যেখানে শুধু আনন্দই আনন্দ থাকবে। আর সেই ভবিষ্যতে কিভাবে ঈশ্বর মানুষের বিচার করবেন সেই বিষয়েও লেখা রয়েছে। তো বন্ধুগণ, এই পুরাতন নিয়মের মতো যেরকম আমরা 5 ভাগে ভাগ করেছিলাম, পুরাতন নিয়মকে, নতুন নিয়মকে আমরা 5 ভাগে ভাগ করলাম। প্রথম যে ভাগটা হচ্ছে সেটা সুসমাচারের ভাগ পত্র, দ্বিতীয় যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে ইতিহাসের পত্র, তৃতীয় যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে প্রেরিত পৌলের পত্র, চতুর্থ যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে সাধারণ পত্র, পঞ্চম যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে প্রকাশিত ভবিষ্যৎ সম্বন্ধে ভাগ। তো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটাও আপনাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করবেন বাইবেল অধ্যয়ন করার জন্য। তাই আপনারা যতজন এই ভিডিওটি দেখছেন দয়া করে অন্যদেরকেও শেয়ার করুন, বন্ধুদের, বিশ্বাসীর বন্ধু বান্ধবদের, এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।